আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোথায় সৃষ্টি করেছেন? জান্নাতে। জান্নাতে, জান্নাতুল আদন, জান্নাতুল আদনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ঘোষণা করেছিলেন আদম আলাইহিস সালামকে তিনি পৃথিবীর জন্য সৃষ্টি করছেন। কিসের জন্য? কোরআন আল কারীমে রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন, আমি পৃথিবীর জন্য খলিফা, জমিনের জন্য খলিফা হিসেবে আদমকে সৃষ্টি করছি। যদিও ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে কূটনৈতিক ভাষায় প্রতিবাদ করেছিলেন। কি ভাষায়? কূটনৈতিক ভাষায়। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও আল্লাহ তাআলা, তুমি কি এমন একটি সৃষ্টি পৃথিবীর জন্য করতে চাও যারা ফাসাদ করবে, ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো তোমার প্রশংসা করি, তাসবিহ করি, তোমার পবিত্রতা বর্ণনা করি, তোমার প্রশংসা করি, তোমার তাসবিহ করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রতিবাদ বুঝলেন, কিন্তু জবাবে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তবে জান্নাতে সৃষ্টি করে কিছুদিন জান্নাতেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে রেখে দিলেন। কোথায় রাখলেন? এখন অনেকের প্রশ্ন, আমাদের দেশে আবার এটা সত্য যে কিছু লোকজন আদম আলাইহিস সালাম এবং তার তওবার ব্যাপারে মিথ্যা কথা বলে, এমনকি বলে শ্রীলঙ্কায় অ্যাডাম স্পিক, শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালাম নাকি এক পায়ের উপর দাঁড়ায়া কয়েক শত বছর তওবা ইস্তেগফার করেছেন, তারপরে আল্লাহ ক্ষমা করেছেন। বলেন নাউযু বিল্লাহ। একটু আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। জেনে রাখবেন, যদি কেউ শ্রীলঙ্কায় অ্যাডাম স্পিক আর একথা বিশ্বাস করে যে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় পাহাড়ের উপরে দাঁড়ায়া 350 বছর এক পায়ে দাঁড়িয়ে তওবা করছেন, তাহলে ওর ঈমান থাকবে? ওর ঈমান বলেন না, ওর ঈমান থাকবে না। কারণ ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে আদম আলাইহিস সালাম তার সৃষ্টি জান্নাতে আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাতে রেখে দিয়েছেন, কি কারণে তা এক এক করে ব্যাখ্যা করেছেন। আপনারা বুঝার জন্য বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর জান্নাতে রেখে দিয়েছেন কিছুদিন মৌলিক 5টি কারণে। কয়টা কারণ? বলেন কয়টা কারণ? 5টি। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। কারণ জ্ঞান শিখার জন্য জান্নাতের মতো পবিত্র পরিবেশ লাগে। বারুদের গন্ধ যেখানে, অশ্লীলতা যেখানে, বেহায়াপনা যেখানে, সেখানে জ্ঞান অর্জন করা যায় না।
জ্ঞানের বিতরণও এমন পরিবেশে হয় না। তাই রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন এবং আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন, ইলম শিখালেন। রব্বুল আলামিন বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে ছাত্র আদম আলাইহিস সালাম, আর শিক্ষা প্রতিষ্ঠানটা ছিল জান্নাতুল আদন, জান্নাত। তাই শিক্ষার কেন্দ্র হবে জান্নাতের মতো পবিত্র পরিবেশ। আজকে দুর্ভাগ্য, অনেক জায়গায় অনেকে শিক্ষা প্রতিষ্ঠান বলি, আমরাও বলি, কিন্তু যেখানে আছে বেহায়াপনা, যেখানে আছে অশ্লীলতা, শুধু তাই না, ইদানিং অনেক লোকজন আছে হ্যাঁ খুব ছোট্ট জায়গার মধ্যে প্রতিষ্ঠান শুরু করে বলে না এটাও একটা প্রতিষ্ঠান। না, শিক্ষা প্রতিষ্ঠান হওয়া চাই ওয়াইড। জান্নাত মানে আরবি শব্দ জান্নাত, এর আবিধানিক অর্থ হলো ছায়া ঘেরা, পাখি ঢাকা সুন্দর বাগান। ছায়া ঢাকা, যেখানে গাছের ছায়ায় রৌদ্রের তীক্ষ্ণ গরম যারা নিচে আছে তাদের গায়ে লাগে না। আটকায় দেয় কে? গাছের পাতা, গাছের ডালা, গাছের ডালায় ছায়া, আর এর মধ্যে পাখি উড়ে স্বাধীনভাবে ডাকে। এমন ছায়া ঘেরা পাখি ডাকা বাস্তব বাগানের পরিবেশকে বলে জান্নাত। কি বলে? জান্নাত। তাই শিক্ষায়তন, বিদ্যালয়, মাদ্রাসা, স্কুল যাই হোক, অবশ্যই জান্নাতের মতো পরিবেশ হওয়া চাই। যদি অশ্লীলতা থাকে, ব্যাপার দিকে থাকে, দুষ্টামি থাকে, বলদের গন্ধ থাকে, বেয়াদবের আড্ডা থাকে, সেখানে শিক্ষা হতে পারে না। না না, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। এবং সত্যি আদম আলাইহিস সালাম জ্ঞান শিখলেন। শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ছাত্র হলেন আদম আলাইহিস সালাম। আর শিক্ষায়তন বা প্রতিষ্ঠান, মাদ্রাসা বা স্কুল যাই বলেন, এর নাম জান্নাত। আল্লাহ তাআলা বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম, গুণাগুণ, ব্যবহার বিধি সব হাতে কলমে শিখালেন। এবার আসেন 2 নাম্বার কারণ। বলছিলাম যে ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো এক্সামিনেশন, বলে না, ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো এক্সামিনেশন, পরীক্ষা। কিন্তু না, ছাত্র জীবনে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা ছাড়া কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন। দ্বিতীয় কারণ, আদম আলাইহিস সালাম তিনি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন পরীক্ষা নিলেন জান্নাতে। আর আজকে ছেলে পেলে কয় পরীক্ষা দিব না। উচিত অভিভাবক সহ সবার এই কথাটা বলা, পরীক্ষা দিতে হবে, পরীক্ষার মুখোমুখি হতে হবে। পরীক্ষাকে ভয় করলে চলবে না। পরীক্ষা দিয়েই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সামনে আগাতে হবে। এমনকি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনিও জান্নাতে পরীক্ষা দিয়েছেন। কিভাবে পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে পৃথিবীর জন্য খলিফা এই পরিচয় দিয়েছিলেন। ফেরেশতারা প্রতিবাদ, কূটনৈতিক ভাষায় প্রতিবাদ করেছিলেন, কিন্তু রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন। এবার পরীক্ষার আয়োজন হলো জান্নাতে। প্রথমে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পরীক্ষা নিলেন। প্রথমে রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আম্বিউনি বিআসমাই হাউলা, এই জিনিসগুলোর নাম আর গুণাগুণ একটা একটা করে আমাকে বলো। ফেরেশতারা বলল, ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলল, লা ইলমা লানা, ও আল্লাহ তাআলা আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, তুমি যা শিখিয়েছো কেবল তাই জানি, যা শিখাও নাই তা তো জানি না। কূটনৈতিক ভাষায় বলল, তার মানে যে জিনিস প্রশ্ন করছো আল্লাহ, জিনিসের নাম আর গুণাগুণ আমরা তো জানি না, তুমি শিখাও নাই তাই পারি না। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে নিজেদের অপারগতা প্রকাশ করলেন এবং আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। বললেন, তুমি যা শিখিয়েছো তাই জানি, এর বাহিরে আর জানি। এবার রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম। ও আদম, এরা তো পারলো না, ফেরেশতারা পারলো না, তুমি তাদের বলো। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালাম একটা একটা করে নাম আর গুণাগুণ বলে দিলেন। রব্বুল আলামিনের নির্দেশে আদম আলাইহিস সালাম পরীক্ষায় অবতীর্ণ হয়ে প্রত্যেকটি জিনিসের নাম আর গুণাগুণ এক এক করে বলে দিলেন। আদম আলাইহিস সালাম যখন পারলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। রব্বুল আলামিন, আমার ফেরেশতারা, আমি সব জানি, আমি তোমাদেরকে শিখাই নাই, তবে আদমকে শিখিয়েছি। আর আদম জ্ঞান অর্জন করেছে জান্নাতে, পরীক্ষায় অবতীর্ণ হয়েছে আর পরীক্ষায় উত্তীর্ণ হলো। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে জান্নাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে রাখলেন প্রথম কারণ জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। দুই নাম্বার, জ্ঞানের পরীক্ষায় অবতীর্ণ হতে, এবং পরীক্ষায় অবতীর্ণ হয়ে আদম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। তাই পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা দেওয়ার সাহস রাখতেই হবে, থাকতেই হবে। যারা পরীক্ষা দেওয়ার সাহস রাখে না, সে আর যাই হোক ছাত্র হতে পারে। কিন্তু আফসোস, বাংলাদেশে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে গড়ে তুলবো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে জান্নাতের মতো পবিত্র পরিবেশ হয়, বেয়াদব তৈরির আখ্যা যাতে শিক্ষা প্রতিষ্ঠান না হয়। আপনারা আমার সাথে আছেন? আছেন না নাই? তিন নাম্বার, আদম আলাইহিস সালাম জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জন্য সার্টিফিকেট দেওয়ার আয়োজন করলেন।
সমাবর্তনের ব্যবস্থা করলেন। আপনারা করেন না? যেমন আজকে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেবে, হেফজ শেষ করেছে, সবক শুনিয়েছে, মুখস্থ করেছে, তারপরে আবার দৌড় করেছে, আলহামদুলিল্লাহ শিক্ষকরা সার্টিফিকেট পাওয়ার উপযুক্ত পরীক্ষা নিয়ে বলেছে, তাই আজকে পাগড়ি দেয়া হবে। যেমন আজকে হাফেজ ছাত্রদের পাগড়ি দেয়া হবে, আদম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ তাআলা তার জন্য সমাবর্তন সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করলেন। কোথায় বলেন তো? জান্নাতে। কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালাম তাকে জান্নাতে রব্বুল আলামিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সমাবর্তনের আয়োজন করলেন। আর এই আয়োজনে রব্বুল আলামিন জ্ঞানের মর্যাদা, শিক্ষার মর্যাদা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মর্যাদা হিসেবে আল্লাহ তাআলা তাবৎ সৃষ্টিকে আদেশ করলেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে। আল্লাহ তাআলা আদেশ করা মাত্রই তাবৎ সৃষ্টি আদম আলাইহিস সালামের মর্যাদা মেনে নিয়ে তাকে সিজদা করলো। আদম সৃষ্টির সেরা জীব, সৃষ্টির শ্রেষ্ঠ হলেন জ্ঞানের ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, নলেজের ভিত্তিতে, জানার ভিত্তিতে, মূর্তত্ব দিয়ে নয়। সুতরাং শ্রেষ্ঠত্ব কিসের? জ্ঞানের। শ্রেষ্ঠত্ব কিসের? ইলমের। শ্রেষ্ঠত্ব কিসের? শিক্ষার। তাই শিক্ষারই মর্যাদা হবে সব জায়গায়। কিন্তু আপনারা জানেন কোরআন আল কারীমে আল্লাহ জানিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মেনে নিল না একজন। এর নাম আছে না নাই? আছে না নাই? আছে, আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে হায়াত চেয়ে নিয়েছে। এই কথা বলতে গিয়ে প্রসঙ্গতই সব। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ফেরেশতাদের সহ তাবৎ সৃষ্টিকে, উসজুদু লিআদম, আদম আলাইহিস সালামকে সিজদা করো। সবাই সিজদা করলো, শ্রেষ্ঠত্ব মেনে নিল। একজন মানল না। তার নাম কি? তার নাম মিস্টার। খালি ইবলিস কে মিস্টার লাগাই তাহলে চেইতে যাইব। কারণ আছে না আমাকে ডানে বামে বাংলাদেশে পালায়ে গেছে একটা ওই দেশে, কিন্তু আছে না নাই? চেলা চামুন্ডা আছে না? রে ভাই আসেনি, মিলেনি কথা। হ্যাঁ, শ্বশুর বাড়ি পালায়ে গেছে, কিন্তু এর চেলা চামুন্ডা তো আছে নাই? ইবলিসের গোষ্ঠী আছে, চিনতে হবে। যাদের জ্ঞান নাই, যাদের নলেজ নাই, যাদের শিক্ষা নাই, যারা শিক্ষা প্রতিষ্ঠানকে বারুদ দিয়ে ভরে দেয়, যারা শিক্ষা প্রতিষ্ঠানে বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়ায় দেয়, যারা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র হত্যার মতো রক্তের হুলি খেলে, আর যাই হোক ওরা মানুষ না। ওরা কি নয়? যে বলেন কি নয়? এরা মানুষ না, এরা আসলেই সাক্ষাৎ শয়তান। এদের বাড়ি আমগো দেশে নাই। কোথায়? কোথায় বলেন? কোথায়? লোকজন আওয়াজ করে কয় না। জিন্দা আছেন না মুর্দা? বলেন কোথায়? আমগো দেশে নাই। হ্যাঁ, ভিন দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার শ্রেষ্ঠত্ব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শ্রেষ্ঠত্ব আর স্বীকৃতি রব্বুল আলামিন দিয়ে দিলেন। সৃষ্টির সেরা জীব বলেন আদম আলাইহিস সালাম। জেনে রাখবেন, এই পৃথিবী যদি পরীক্ষা হতো সৃষ্টির সেরা জীব হওয়ার জন্য জ্ঞান ছাড়া অন্য কিছু দিয়ে, যেমন যদি এই পৃথিবীতে যার দেহ বড় সে সৃষ্টির সেরা জীব, মানুষ পারত? বলেন পারত? পারত। যদি এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হওয়ার জন্য
প্রতিযোগিতা হতো দৌড়ের মাধ্যমে, দৌড়ে যে ফার্স্ট হবে সেই সৃষ্টির সেরা জীব। তাহলে মানুষ পারত না, দৌড়ে অন্য অনেক প্রাণী হয়ে যেত। সাঁতার কাটার মাধ্যমে যদি সৃষ্টির সেরা জীব, এই পরীক্ষা হতো, মানুষ পারত না, সমুদ্রের মাছ আর সমুদ্রের প্রাণীরা হয়ে যেত। ঠিক এমনি করে আকাশে উড়ার মাধ্যমে সৃষ্টির সেরা জীব পাখি হয়ে যেত। আপনি আমি পারতাম না, কিন্তু রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতুল আদনে রেখে জ্ঞান শিখিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব জিনিস এর ব্যবহার বিধি গুণাগুণ সব শিখিয়েছেন। আর আল্লাহর দেওয়া, আল্লাহর শিখানো জ্ঞান ব্যবহার করে আদমের সন্তানরা বিমান বানায়। কি বানাইছে? পাখির 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, বিমানের সাথে যায়, পারবে? মানুষ সাবমেরিন তৈরি করেছে, গাড়ি তৈরি করেছে, মানুষ এমন বিশাল প্রাসাদ তৈরি করে, মানুষ নিজেই যখন এর সামনে দাঁড়ায়, মানুষ নিজেই বলে মানুষে বানালো। পারে না? পারে না? আছে না নাই? তাই এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব দেহ দিয়ে না, আকৃতি দিয়ে না, খাওয়া দাওয়া দিয়ে না, কোনো কিছু দিয়ে না, একটা জিনিস দিয়ে মানুষ সৃষ্টির সেরা জীব। এর নাম জ্ঞান। এর নাম জ্ঞান। তাই যে যতটুকু জ্ঞান অর্জন করে, যে যতটুকু জ্ঞানের ব্যবহার করে, সে তত শ্রেষ্ঠ, সে তত। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তার সমাবর্তন রব্বুল আলামিন জান্নাতে করলেন। কিন্তু মিস্টার ইবলিস আদম আলাইহিস সালাম এবং জ্ঞানের শ্রেষ্ঠত্ব মেনে নিল না। আল্লাহ প্রশ্ন করলেন, ও ইবলিস, মা মানাকা আন তাসজুদ ইদ আমারতুক, আমি আদেশ করেছি আদমকে সেজদা করতে, কোন জিনিস তোকে বাধা দিল আদমকে সেজদা করলি না? সে তখন যুক্তি আনলো, যুক্তি। তাই যুক্তি দিয়া চলে না, সত্য স্বীকার করতে হয়। শয়তান কইল আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আমারে বানাইছো আগুন থেকে আর আদম রে বানাইছো মাটি থেকে, আমি আগুন শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বললেন, উখরুজ মিনহা, জান্নাত থেকে বেরিয়ে যা, ফাইন্নাকা রাজিম, কারণ তুই অভিশপ্ত, বিতাড়িত, মালউন। আর আমার সামনে অহংকার করার, বিতর্ক আর অহংকারের কোন সুযোগ। রব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস জান্নাত থেকে চিরতরে বেরিয়ে গেল। যখন রব্বুল আলামিন তাকে রাজিম বলে বের করে দিলেন, সে তখন আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিল। কে দোয়া করছিল? কে? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলল, যখন তাকে আল্লাহ অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দিলেন, তখন সে বলল, রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাতুন। কারণ ইবলিসও আস্তিক, নাস্তিক না। ইবলিস কি? জোরে বলেন, ইবলিস কি? আস্তিক। আস্তিক। ইবলিসও তার স্রষ্টায় বিশ্বাস করে। এই জন্য যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন অভিশপ্ত, তখন সে বলল রাব্বি, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে বল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাতুন, ও আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। বুঝছেন তো? কিন্তু বাংলাদেশ আবার শুনেন, ইবলিস আস্তিক,
বাংলাদেশে কিছু নাস্তিক আছে না? কি আপনারা চিনেন না? বাংলাদেশে এমন নাস্তিক আছে, সারা জীবন নাস্তিকই আন্দোলন করছে, আবার সরকারি টাকায় হজও করছে। চিনেননি আপনারা? নাম শুনছেননি? এখন লাল ঘরে আছে, কি জানি নাম, ইনু আর মেনন, নাম শুনছেন? রাজনীতি ভাই আমি করি টরি, কিন্তু একটু কই আর কি, বুঝছেন তো? এরা সারা জীবন নাস্তিক আন্দোলন করেছে, ওদের রাজনীতি মানেই নাস্তিক, কিন্তু সরকারি টাকায় কই গেছে। আর এখন আসল মেহমান খানায় আছে বান্দরবান। কোথায় আছে? বলেন না মিয়া, কোথায় আছে? আসল মেহমান খানায়। ওদেরকে যেতে চাই, আমরাও বলবো বিচার যাতে ন্যায় সঙ্গত। কারণ বাংলাদেশে বিচারের নামে অনেক দুষ্টামি হয়েছে, এবার সত্যিকারের বিচার যাতে। আপনারা রাজি আছেন? চান না? ওই না, চান না বাংলাদেশে ন্যায় বিচার হোক? শুনেন, ওই যে মানবতা বিরোধী অপরাধের প্রধান প্রসিকিউটর যিনি, উনি আবার মুসল্লি। আমি তো সুবানবাগে 18 বছর খতিব, ডজন সচিব টচিব আমার মুসল্লি আছে, মন্ত্রী মিনিস্টার। তো তাজুল ইসলাম সাহেব, আমি জানলাম কোন এক সোর্সে তিনি হচ্ছে শপথ, তার নিয়োগের আগে আমি ফোন করলাম, আমি বললাম একটা আমানতের দায়িত্ব আল্লাহ আপনার কাঁধে দিচ্ছে, আমার অনুরোধ কেবল ন্যায় বিচার নিশ্চিত করবেন। কি করবেন বলেন? কি বিচার? শুধু ন্যায় বিচার হলেই সব কয়টা অসভ্য সাইড হয়ে যাবে। বাংলাদেশে মূর্খ, অসভ্য, সুৎখোর, ঘুষখোর, দেশটাকে যারা দিয়েছে, এদের বিচার হওয়া চান না? ব্যাংক ধ্বংস করেছে, বিচার ধ্বংস করেছে, সমাজ ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে, এদের বিচার এই মাটিতে হওয়া চান না? নাইলে টিকতে পারবেন। ৩৬ জুলাই কে দিয়েছে? আগস্টের ৫ আর ৩৬ জুলাই দিয়েছেন কে? আল্লাহ তাআলা। হ্যাঁ, বলছিলাম ইবলিস, মিস্টার ইবলিস, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা ইবলিসের দোয়াটাও কবুল করেছেন। ইবলিস জান্নাত থেকে আল্লাহ তাকে বের করে দিলেন। সে বলল, রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত যাতে মৃত্যুর ফেরেশতা ডিস্টার্ব না করে। কবুল করেছেন কে? শর্ত, সে আস্তিক, আল্লাহকে বিশ্বাস করে দোয়া করেছে। তাই শয়তানের দোয়া আল্লাহ কবুল করেছেন, আপনার দোয়া কবুল করবেন না? শর্ত একটা, রব বলে মানতে হবে। কাকে মানতে হবে? তবে হ্যাঁ, প্রসঙ্গত বলতেছিলাম, আল্লাহ তাআলা 5টি কারণে আদম আলাইহিস সালামকে কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছিলেন, দুনিয়ায় পাঠানোর আগে। এর 3টা পর্যন্ত বলেছি। কয়টা বলেছি? 3টা। চতুর্থ, আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। 1 নাম্বার জ্ঞান শিক্ষা দিলেন। 2 নাম্বার জ্ঞানের পরীক্ষায় আদম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। 3 নাম্বার জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে সৃষ্টির সেরা আল্লাহর নির্দেশে তাবৎ সৃষ্টি তাকে সেজদা করলেন। কিন্তু একজন করে নাই, নাম কি? মিস্টার ইবলিস করে নাই। আল্লাহ তাআলা চতুর্থ যে কারণে আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন, তা হলো যে ইবলিস আদম আলাইহিস সালামকে সহ্য করে নাই। আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মেনে নিতে চায় নাই, আল্লাহর আদেশে সিজদাও করে নাই। আল্লাহ তাআলা ওই ইবলিস যে আদম এবং তার
সন্তানদের শত্রু, ওই চিরন্তন শত্রুর সাথে হাতে কলমে পরিচয় করাতে চাইলেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তাদের দুইজনকে বললেন, জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও নিজেদের রুচি মতো, তবে নিষিদ্ধ একটা গাছ, নিষিদ্ধ গাছের কাছেও যায়ও না। সব খাও, খালি নিষেধ করলাম ওই গাছের কাছে। কিন্তু মিস্টার ইবলিস, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলে দিয়েছেন, সে বৃদ্ধ নসিহতকারী হয়ে বৃদ্ধ মানুষের রূপ ধরে আল্লাহর নামে কসম খেয়ে দুইটা মিথ্যা কথা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলল। কয়টা মিথ্যা কথা? একটা বলল, যেহেতু আদম জানেন আল্লাহ তাআলা তাকে পৃথিবীর জন্য তৈরি করেছেন, পৃথিবীতে আসতে হবে, হাল চাষ করতে হবে, রোপণ করতে হবে, নিড়ানি দিতে হবে, ফসল উঠাতে হবে, রান্না বাড়া করে খেতে হবে। হ্যাঁ, মানুষের দুনিয়ার জীবনে কষ্ট আছে না নাই? ইবলিস বলল, ও আদম এবং হাওয়া শুনো, আল্লাহ নিষেধ করছেন ওই গাছের কাছে যেতে। কারণ জানো, ওই নিষিদ্ধ গাছের কাছে যদি যাও আর ফল যদি খাও, তাইলে দুনিয়ায় যাওয়া লাগবে না, ফেরেশতা হয়ে যাবে। কি হয়ে যাব? মিথ্যা কথা বলি। আরেকটা, আও তাকুনা মিনাল খালিদিন, ফেরেশতা যদি না হও জান্নাতে চিরস্থায়ী থাকতে পারবা, দুনিয়ায় যাওয়া লাগবে। এই মিথ্যা দুইটি কথা প্রলোভন দিল ইবলিস আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আদম এবং হাওয়া আলাইহিস সালাম ইবলিসের প্ররোচনায়, আমাদের অনেক লোকজন আবার মিথ্যা বলে, হাওয়া আলাইহিস সালাম আগে পটে গেলেন, তিনি আগে, নাউযুবিল্লাহ, তিনি আগে ছিলেন না। কোরআন আল কারীম স্পষ্ট করে বলেছে, এমন ভার্বের এমন শব্দ, আরবি ফেইলের এমন শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন একসাথে নিষিদ্ধ গাছের কাছে গেলেন আর ফল ছিঁড়ে দুইজনে একসাথেই খাইলেন, আগে পরে না। তারা একজন আরেকজনকে পরিচিত করেছেন না, বরং একসাথেই দুইজন গেলেন, নিষিদ্ধ গাছের ফল ছিঁড়ে খেয়ে ফেললেন। আর গাছের ফল খাওয়ার সাথে সাথে তাদের দুইজনের গা থেকে জান্নাতের পোশাক খসে পড়ে গেল। তারা বুঝলেন আল্লাহ তাআলার নির্দেশ লঙ্ঘন করে ফেলেছেন, আর এই জন্য গায়ের পোশাক খসে পড়ে গেছে। পৃথিবীর তাবৎ মুফাসসির এই ব্যাপারে একমত। এই পৃথিবীতে পাপি বুঝার একটা ন্যাচারাল সিস্টেম, এর নাম পোশাক। যার গায়ের পোশাক যত কম, হে তত পাপি। আমি কি বুঝাতে পেরেছি? আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের কাছে গেলেন, গায়ের পোশাক কি হলো? খসে পড়ে গেল। শয়তানের প্ররোচনার প্রথম প্রমাণ কি? গায়ের পোশাক নাই। তো আমাদের এই দেশে আছে না মেয়েরা, অনেক মেয়ে পোশাক যত কম পড়তে পারে, ক্রেডিটটা যেন তত। জানা উচিত যে নারী যত কম পোশাক পরে, সে শয়তানের তত সাক্ষাৎ শয়তান আর কি, ততটাই সাক্ষাৎ। আমাদের আদি পিতা আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদের দুইজনের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় পড়ার প্রমাণ ছিল তাদের গা থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল। তারা দুইজনে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজেদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন।
বুঝলেন শয়তান কত প্রকার ও কি কি কাহাকে বলে মিছা কথা সত্যের প্রলেপ দিয়ে আল্লাহর নামে কসম দিয়ে বলেছে আদম আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন শয়তানের চক্রান্ত কত শক্ত। শয়তান মিথ্যা কথাকে সত্যের প্রলেপ দিয়ে বলে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে বুঝলেন। বাকি থাকলো বুঝান। এবার পঞ্চম আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে তওবা করবেন। কি করবেন? ওই যে আগে বলছিলাম শ্রীলঙ্কায় অ্যাডামস পেক 350 বছর এক পায়ের উপর দাঁড়ায় নাকি আদম আলাইহিস সালাম তওবা করছেন, তারপরে আল্লাহ কবুল করছে। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলে দিয়েছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে যখন বুঝলেন পাপ হয়ে গিয়েছে, শয়তানের প্ররোচনায় তারা রব্বুল আলামিনের নিষেধটা লঙ্ঘন করে ফেলেছেন, আর বাস্তব প্রমাণ গা থেকে জান্নাতের পোশাক খসে পড়ে গেছে। এবার তারা দুজনে মিলে অনুতপ্ত হলেন, তওবা করতে চাইলেন। আল্লাহ তাআলা তিনি সব জানেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের হৃদয়ের অবস্থা অপরাধ হয়ে গেছে, তওবা করতে চান। আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে তওবা করার আকাঙ্ক্ষা আগ্রহ পেশ করলেন। দেখলেন কে? দেখলেন? কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালাম তওবার বাক্য জানেন না। কারণ আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ওই যে জ্ঞান শিখালেন সেখানে তওবার বাক্যাবলী শিখান নাই। পাপ যখন হয়ে গেছে তারা তওবা করতে চেয়েছেন, রব্বুল আলামিন তওবার বাক্য আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে শিখালেন। কোরআন আল কারীমের ভাষায় আল্লাহ তাআলা বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তওবা করতে চাইলেন। রব্বুল আলামিন তিনি তাদের হৃদয়ের অবস্থা বুঝলেন, তারা অন্যায় হয়ে গিয়েছে, ক্ষমা চাচ্ছেন। রব্বুল আলামিন আদম এবং হাওয়া দুইজনের জন্য তওবার বাক্য শিখায়া দিলেন। আরবি গ্রামারে তালাক্কা শব্দ, এটা যারা মাদ্রাসায় পড়েছেন বা আরবি ভাষা বুঝেন তারা বুঝবে। তালাক্কা মানে উপর থেকে নিচে কাউকে কিছু ঢেলে দেয়া। কিন্তু আল্লাহ তাআলা এর আগে একটি আলাদা বর্ণ দিয়েছেন ফা। আরবিতে, আরবি ভাষায় যে কোনো ভার্বের আগে যদি ফা অক্ষরটা আলাদা যুক্ত হয় এর অর্থ হয় দূরত্ব ছাড়া, দেরি ছাড়া, সাথে সাথে। আমি কি বুঝাতে পেরেছি? কোরআন বলছে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। অপরাধ হয়ে গেল জান্নাতে, তওবা করতে চাইলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাদের হৃদয়ের অবস্থা অনুভব করে রব্বুল আলামিন দেরি না করে সাথে সাথে তাদের দুইজনকে তওবার বাক্য শিখালেন। প্রশ্ন হলো আদম এবং হাওয়া আলাইহিস সালাম কোন ভাষায় তওবা করেছিলেন? কি বলে তওবা করেছিলেন? যা শিখিয়েছিলেন কে শিখিয়েছেন? কোরআন আল কারীমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে মিলে বললেন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পারেননি আপনারা পড়েন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জান্নাতেই আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর শিখানো শব্দে দেরি না করে তওবা করলেন। আল্লাহ তাআলা জান্নাতেই তওবা কবুল করে আদম এবং তার সন্তান কিয়ামত পর্যন্ত কেবল পশ্চিম আকাশে সূর্যের উদয় হওয়ার পূর্ব পর্যন্ত। এখন পূর্বাকাশে সূর্যের উদয় হয় কিয়ামতের আগে, পশ্চিম আকাশে সূর্যের উদয় হবে। পশ্চিম আকাশে সূর্যের উদয় যেদিন হবে ওই দিন আর তওবা কবুল হবে না না না। পশ্চিম আকাশে সূর্যের উদয় হওয়ার আগ পর্যন্ত আদম আলাইহিস সালামের সন্তানদের জন্য তওবার দরওয়াজাটা খুলে দিলেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকা অবস্থায় কে জোরে বলেন কে? আল্লাহ তাআলা। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা জান্নাতেই কবুল করলেন আর দুনিয়াতে নবী করে পাঠালেন। তাই যদি কেউ বলে ওই শ্রীলঙ্কায় এক পায়ে 350 বছর দাঁড়িয়েছিল, সে কোরআনের বিরুদ্ধে বলল, মূর্খত্ব। আল্লাহ হেদায়েত নসিব করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সুতরাং যে 5টি বিষয় আদম আলাইহিস সালামের সাথে জড়িত দুনিয়ায় আসার আগে জান্নাতে, কয়টি বিষয়? 1 নাম্বার জ্ঞান শিক্ষা, 2 নাম্বার জ্ঞানের পরীক্ষা, 3 নাম্বার জ্ঞানের সমাবর্তন বা সার্টিফিকেট, 4th শত্রু অর্থাৎ ইবলিস, তার সাথে পরিচয়। কার সাথে পরিচয়? 4th ইবলিস এবং তার চক্রান্তের সাথে পরিচিত হওয়া। এই জন্য আল্লাহ জান্নাতে রাখলেন। 5 নাম্বার জান্নাতে রব্বুল আলামিন তওবার দরওয়াজাটা খুলে দিলেন। আদম আলাইহিস সালামের তওবা জান্নাতে থাকতেই কবুল হয়েছে। আল্লাহ মক্কাতুল মুকাররমায় আকাশ জানে করে মক্কাতুল মুকাররমায় কাবার আঙ্গিনায় আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠান। আর হ্যাঁ, আমাদের জন্য তওবার দরওয়াজাটা খোলা আছে কতদিন পর্যন্ত? পশ্চিম আকাশে সূর্যের উদয় হওয়া পর্যন্ত। তাই বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলাকে জানবো জ্ঞানের মাধ্যমে, শিখবো, জ্ঞান অর্জন করব ফরজ হিসেবে, যে ফরজ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের মতো পবিত্র পরিবেশে জ্ঞান শিখেছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমরা চাই তাই আমাদের বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান তাও জান্নাতি পরিবেশময় হয়ে উঠুক। বলেন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর হ্যাঁ, জান্নাতি পরিবেশ আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানেই বাচ্চারা মানুষ হবে, সেখানেই শিখবে, সেখানেই পরিচিত হবে আল্লাহ তাআলার সাথে, সেখানেই পরিচিত হবে দ্বীনের সাথে, সেখানেই পরিচিত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে। সেখান থেকেই মানুষের মতো মানুষ হবে। আর যদি এমন শিক্ষা প্রতিষ্ঠান না হয়, তাহলে মানুষ না, অন্য আরো কিছু হবে। জানেন না বাংলাদেশে আছে না এমন? বাংলাদেশে পিছনের বছরগুলোতে তাকালে বাংলাদেশের এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে এক অসভ্যর ছেলে, অসভ্য, কারণ এর বাহিরে আর বলার সুযোগ নাই,
বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ে 100টা ধর্ষণ করেছে। আপনারা জানেন না মনে হয়? এখানে যারা আছেন সবাই নীরব হয়ে রয়েছে। নাম কইেন না। এক বিশ্ববিদ্যালয়ে 100টা কি করেছে? ধর্ষণ করেছে। হের মা বাপ হে যে রাজনীতি করতে, এগুলো সবই অমানুষ, সবই অসভ্য। ঠিক না বেটি? বলেন, এই অমানুষদের জায়গা বাংলাদেশে নাই। তাই কোথায় গেছে? আসল জায়গায় গেছে। গোষ্ঠী শুদ্ধ যাক আমরা চাই। আর বাংলাদেশ সোনার বাংলা, আমাদের বাংলা, মানুষের বাংলা। আল্লাহ সোনার মানুষের সোনার বাংলা বলে কবুল করুন মানানি। আর হ্যাঁ, সোনার মানুষ হওয়ার জন্য জ্ঞানের বিকল্প, এলমের বিকল্প, জানার বিকল্প। অনেকে মনে করতে পারেন তাহলে জানবে কি? জানবে তাহলে কি শুধু ওই অসরে অসরে এ বি সি ডি এই জানলেই হবে? না, মৌলিকভাবে জানতে হবে। কি জানতে হবে? কি জানতে হবে? আল কোরআন আল কারীম জানতে হবে। আল কোরআন আল কারীম যদি কেউ না জানে, সে আর যাই হোক মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে যে রাব্বুল আলামিন আদর করে ভালোবেসে ফেরেশতাদের প্রতিবাদ সত্ত্বেও আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা কোরআন আল কারীমে মানুষকে কে মানুষ তার পরিচয় দিয়েছেন। কে দিয়েছেন? আপনারা সবাই মিলায় দেখবেন আল কোরআন আল কারীমের 55 নম্বর সূরা। কত নম্বর সূরা? 114টি সূরা আল কোরআন আল কারীমের মধ্যে 55 নম্বর সূরা এর নাম হলো আর রহমান। নাম কি? সূরার নাম কি? অনেকেই মুখস্থ পারেন না। মুখস্থ পারার কথা, কারণ বাংলাদেশের এটা ঐতিহ্য। বাংলাদেশে বিয়ে শাদীর সময়ে ইন্টারভিউ নিতে গিয়ে ছেলে মেয়েকে এটা জিজ্ঞেস করা হতো, কোরআনের কয়টা সূরা মুখস্থ পারো? কি এখানে যারা বসে আছেন, আপনাদের দাদারা বাবারা বিয়ের সময় এই ইন্টারভিউ নিত না? মাঝখানে গেছিল আর কি, মাঝখানে খালি টাকা পয়সা। কারণ যত বড় চুর, কি যত বড় ডাকাত, তাদের সাথে আত্মীয়তা, চুর আর ডাকাতে ভরে গেছিল বাংলাদেশ। এখন আবার মানুষ কি হয় বলেন? যারা বলেন কি আবার তোরা মানুষ কে মানুষ হবে? বেশাদীর ইন্টারভিউ এখনো ভালো সন্তান যারা দেশ জাতির উপকার করে, মানুষের কল্যাণ করে, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো, বাবাও ভালো। কারণ মা বাবা যদি ভালো না হয় সন্তান ভালো হতে পারে না। গাছ ভালো, ফল ভালো, বীজ ভালো, গাছ ভালো। শুধু প্রচলিত কথাই না, আল কোরআন আল কারীমের 71 নম্বর সূরা, সূরা নূহ, এর মধ্যে রব্বুল আলামিন তার একজন বিখ্যাত নবী এবং রাসূল নূহ আলাইহিস সালাম তার একটা দোয়া কোরআন আল কারীমে তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম নাম শুনছেন? নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী এবং রাসূল 950 বছর দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা ওই করে জানায় দিলেন, ও নূহ 950 বছর দাওয়াত দিয়েছো, যারা ঈমান এনেছে তারাই কেবল নতুন করে, আর কেউ ঈমান আনবে না।
আল্লাহ যখন ওহী করে জানালেন, নূহ আলাইহিস সালাম একটা বদদুয়া করলেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তুলে ধরেছেন ৭১ নম্বর সূরাতে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, রব্বিনা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা এই পৃথিবীতে একজন কাফেরের ঘর আস্ত ছেড়ে দিও না, তোমার বন্যার পানি দিয়া ডুবাইয়া সাইজ করো। আল্লাহ তাআলা যদি কাফেরদের ছেড়ে দাও তাহলে কি হবে? ইউদিল্লু ইবাদাক, ওরা তোমার ভালো বান্দাদেরকে বিভ্রান্ত করবে, ভালো মানুষকে দুষ্ট বানায়া দেবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর কাফের মুশরিক সত্য স্বীকারকারী পাপিষ্ঠ ছাড়া কিছুই জন্ম দেবে না। তাই আজকের বাংলাদেশেও ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশেও আমরা বলি, যারা অসভ্য, যারা চোর, যারা ডাকাত, ওরা এখানে থাকার অধিকার নাই। ওরা বলেন আসেনি, আসেনি। নূহ আলাইহিস সালাম বলে গেছেন, চোর আর ডাকাত যদি বাইরে থাকে, ভালো মানুষও খারাপ বানাবে, আর এদের থেকে চোর আর ডাকাতি জন্ম নেবে। কার কথা ঠিক না কইলেও ঠিক, কার কথা? আল্লাহ তাআলা বলে। রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া তুলে ধরেছেন। তাই ভালো মানুষ, ভালো মা বাবা, ভালো সন্তান, মানুষ হওয়ার জন্য মা বাবা মানুষ হওয়া চাই। আর কে মানুষ কেবল 2 হাত 2 পা নিয়ে, 2 ঠোঁট 2 চক্ষু 2 কান নিয়ে মানুষের আকৃতিতে জন্ম নিলে মানুষ হয় না। কেউ মানুষ, সবাই মানুষ হতে পারে, কারণ কেউ মানুষ, কেউ ডাকাত, কেউ মানুষ, কেউ চোর, কেউ মানুষ, কেউ ভূত ডাকাত, কেউ মানুষ, কেউ ব্যাংক ডাকাত। কি আছে না ভাই? কি নাই নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন। সুতরাং মানুষ হতে চাইলে কে মানুষ? কোরআনকে যদি প্রশ্ন করি, ভাই কোরআন, আমরা মানুষ হতে চাই, তাহলে কোরআন আল কারীম 55 নম্বর সূরা আর রহমানে রব্বুল আলামিনের জবাব দিয়ে দিয়েছেন। কে জবাব দিয়েছেন? পড়েন আমার সাথে, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়েন আবারো। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বললেন, আর রহমান, পরম দয়াময় কে? পরম দয়াময় কে? পরম দয়াময় রব্বুল আলামিন। আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, আগে কোরআন শিক্ষা, তারপরে মানুষের সৃষ্টি। আল্লামাল কোরআন, কোরআন শিখালেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আর শিখিয়েছেন কথা বলা। আল্লাহ তাআলা পরিচয় দিলেন মানুষ। মানুষকে যে কথা বলে, যে কথা বলতে পারে না, অন্যান্য অনেক সৃষ্টি আর মানুষ, পার্থক্য কি বলা হয়? মানুষ হায়ওয়ানে নাতিক, মানুষ
কথা বলার যোগ্যতা রাখে, মানুষের এটা স্পেশাল যোগ্যতা। অন্য প্রাণীরা হা হু এ আ ইশারা ছাড়া কিচ্ছু কয় না, আর কথা বলতে পারে কে? কে বলেন না? যে কথা বলে সে মানুষ। আরে মানুষকে রব্বুল আলামিন বললেন কথা বলার যোগ্যতা যার, তার নাম হলো মানুষ। আর তাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কথা বলার যোগ্যতা সম্পন্ন প্রাণী হিসেবে আমাদেরকে আর কেউ সৃষ্টি করতে পারে? তবে হ্যাঁ, সত্যি যদি মানুষ হতে চাও তাইলে শর্ত, এই পৃথিবীতে জন্মের আগেই শিখো কোরআন। শিখো কি? শিখো কি? এখন বলবেন পরম দয়াময় কোরআন শিখালেন, মানুষ সৃষ্টি করলেন, কথা বলা শিক্ষা দিলেন। এটা মিলে কেমনে? এটা মিলে হলো এইভাবে যে আপনার আমার বাবা মা কোরআন শিখেছে। মা আর বাবা কি শিখেছে? বাবা কোরআন শিখেছে, মা কোরআন শিখেছে। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু মায়ের পেটের ভিতরে একত্রিত হয়ে 40 দিন অতিক্রম হয়ে তৃতীয় 40 দিনে যখন রব্বুল আলামিন প্রাণ দেন, প্রাণ কি দেন? মায়ের পেটের ভিতরে আপনার আমার জন্ম। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে প্রত্যেকটি স্তর এক এক করে ভেঙ্গে ভেঙ্গে বলেছেন। রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু মায়ের পেটের তলপেটের চামড়ার প্যাকেটের ভিতরে যখন নিষিক্ত হয়, প্রথম 40 দিন একরকম, তারপরে আরেক 40 দিনে আরেক রকম। তৃতীয় 40 দিন যখন হয় তখন রব্বুল আলামিন ফেরেশতা পাঠান, প্রাণ নিয়ে ফেরেশতা আসে, আর তখন দেহের কাঠামো তৈরি হয়। আর দেহের মধ্যে সর্বপ্রথম পূর্ণ যে অঙ্গ বাহির দিয়ে বের হয়, এর নাম কান। এর নাম কি? এর নাম কি? তাই মায়ের পেটের ভিতরে পূর্ণাঙ্গ দেহ দেহের বাহিরে বের হয়, এর নাম কান। আর তো যখন প্রাণ দিয়ে দেয়া হয় তখন মা যা বলে বাচ্চা তা শুনে, মা যা শুনে পেটের বাচ্চাও তা শুনে। কন্যা সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান খুঁজে পেয়েছে প্রমাণ। এই জন্য যে মা বাচ্চা পেটে নিয়ে আর রহমান পড়ে, ইয়াসিন পড়ে, সূরাতুল মুলক পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, দুনিয়ায় আসার আগে, পূর্ণ দেহ হওয়ার আগে সে শুনতে পায় কার কোরআন? বলেন কার কোরআন? খোঁজ নিয়ে দেখেন, যে মা বাচ্চাকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে, আর বাচ্চা পেটে আসার আগের থেকে কোরআন শিখে, ওর বাচ্চাটাই মানুষ হয়। আর যে কোরআনের ধার ধারে না, বাচ্চা পেটে আসলেও রবীন্দ্র সঙ্গীতের পেন পেনানি শুনে। কি আছে না নাই? গিয়ে দেখেন